তো অ্যাপেল এমন একটা কাজ করেছে যেটার জন্য অনেক দিন ধরে মানুষ অপেক্ষা করছিল, বাট আলটিমেটলি ওরা যেটা করবে এইটা মানুষ বুঝতে পারেনি। অ্যাপেল আইফোনের প্রসেসর দিয়ে ল্যাপটপ লঞ্চ করে দিয়েছে। এইটার ইফেক্ট সরাসরি উইন্ডোজ ল্যাপটপের উপর গিয়ে পড়বে, এটা আপনি লিখে রাখতে পারেন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা অ্যাপেল যেই প্রাইসে লঞ্চ করেছে, আমাদের দেশে আসতে আসতে এটার প্রাইস যদি অনেক বেড়ে যায় তাহলে এইটা আমাদের জন্য তেমন একটা ইফেক্টিভ হবে না। অ্যাপেল ম্যাকবুক নিও, যেটা একটা A18 প্রসেসর দিয়ে বানানো ল্যাপটপ, যেইটা আপনারা হচ্ছে মাত্র $599 পাবেন। বাট স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল অফার চলছে, মানে যেখানে অ্যাপেল স্টোর আছে ওইখান দিয়ে, মানে স্টুডেন্টরা যদি কিনতে চায় এখন তারা হচ্ছে ৳499 কিনতে পারবে। বাট স্যাডলি আমাদের দেশে কোনো অ্যাপেল স্টোর নেই। সো আমরা এটা এখন কিনতে পারছি না। এখন আমাদের দেশেও নেই। যখন আসবে তখন এটার দাম অ্যারাউন্ড ৭৫,০০০-৮০,০০০ আশেপাশে হয়ে যাবে। এইখানে 13 ইঞ্চের একটা স্ক্রিন আছে যেটা হচ্ছে 500 নিটস পর্যন্ত এটার ব্রাইটনেস বাড়াতে পারবেন। 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, যেটা ডিসপ্লে মোটামুটি বেশ ভালো। কিন্তু এইখানে একটু বর্ডার আছে, মানে MacBook Air অথবা MacBook Pro তে আমরা দেখি যেমন হচ্ছে বর্ডার আমরা অনেক কম দেখি, মানে ন্যারো বর্ডারের। কিন্তু এইখানে একটু বর্ডার আছে। এইখানে 8 জিবি র‍্যাম পাচ্ছেন এবং এইটা 4 টা কালারে অ্যাভেইলেবল আছে। আপনারা 4 টা কালার দেখতে পাচ্ছেন। এই 4 টা কালারে আপনারা পেয়ে যাবেন। Apple এর ম্যাজিক কিবোর্ড ইউজ করা হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে কোনো ব্যাকলিটের সাপোর্ট আপনাদের নেই। আর এখানে আপনার টাচ আইডি নাই। টাচ আইডি যেটা হচ্ছে এটার বেস ভেরিয়েন্ট, ওইটা টাচ আইডি নেই। বাট একটু এক্সটেনশনাল ভেরিয়েন্ট যেটা 512 ভেরিয়েন্টের যেটা, ওইটা আবার $699। আপনারা ওইখানে টাচ আইডি পেয়ে যাচ্ছেন। একটা 1080p রেজোলিউশনের ক্যামেরা থাকছে। এতদিন অ্যাপেলের ল্যাপটপ স্টার্ট হতো MacBook Air থেকে, বাট এখন তারা একটা সম্পূর্ণ ভিন্ন লাইনআপ স্টার্ট করেছে, MacBook Neo। এটা স্টার্ট করার একটা বড় কারণ হচ্ছে অ্যাপেল একটু মিড রেঞ্জে, অর্থাৎ একটু অ্যাফোর্ডেবল প্রাইসে একটা এমন একটা ল্যাপটপ লঞ্চ করছে যেটা হচ্ছে উইন্ডোজের ল্যাপটপের সাথে হেড টু হেড কম্পেয়ার করবে। দেখেন, উইন্ডোজের ল্যাপটপগুলো আমরা সাধারণত কি দেখে থাকি? ১ বছর গেলে এটার অবস্থা আগের থেকে অনেক বেগতিক হয়ে যায় এবং এইটার যে ব্যাটারি ব্যাকআপ, এইটা তো আর বলে দিতে হবে না যে উইন্ডোজের ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো না। আর MacBook Neo তে অ্যাপেল ক্লেইম করছে 16 আওয়ার ভিডিও স্ট্রিমিং মানে ব্যাকআপ পাবেন। এটা আপনারা যদি ইউজ করেন তাহলে ধরেন যে ৬ থেকে ৮ ঘন্টার মতোর একটা স্ক্রিন অন টাইম পাবেন, যেটা একটা হিউজ ব্যাপার। এইটার বডি অ্যালুমিনিয়ামের, যার ফলে এটা একটা প্রিমিয়াম ভাইব দেবে আপনাদেরকে। এইটা মূলত স্টুডেন্টদেরকে টার্গেট করে বানানো হয়েছে। তবে আনফরচুনেটলি ট্রু যে আমাদের দেশে এইটা যখন আসবে তখন এইটার প্রাইসটা অনেক বেশি হয়ে যাবে। যার ফলে একটা প্রবলেমে পড়বেন হচ্ছে, আপনি ধরেন যে এটা যদি ৭০,০০০-৮০,০০০ টাকায় আসে, এই বাজেটে আপনি কিন্তু এর থেকে ভালো ল্যাপটপ পাচ্ছেন অ্যাপেলেরই। ধরেন আপনি যদি একটু ওল্ডার একটা অ্যাপেলের ডিভাইস কিনেন, মানে ধরেন যে MacBook Air কিনেন, কিন্তু একটা জিনিস সত্য, সেটা হচ্ছে আমাদের দেশের কথা বাদ দিলে এইটা কিন্তু পুরো ওয়ার্লড ওয়াইড অনেক বেশি জনপ্রিয় হবে। অনেক স্টুডেন্ট আছে যাদের MacBook Air এর যে পটেনশিয়াল বা M সিরিজের M চিপের যে পটেনশিয়াল, ওগুলা দরকার হয় না। সে হচ্ছে স্টাডি করবে, প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের টুকটাক কাজ করবে, স্লাইড বানানো হতে পারে বা এই ধরনের যে স্টুডেন্ট টাইপের যেই কাজ-কাম আছে, ওইটার জন্য কিন্তু MacBook Air এর যেই ফুল পটেনশিয়াল ওইটা কিন্তু ইউজ করা হয় না। যার ফলে ওইটা পারচেজ করা হচ্ছে একটু অতিরিক্ত হয়ে যায়, মানে মেক্সিমাম স্টুডেন্টদের কাজে। আর আমাদের দেশে আসলে আমার যদি কখনো ইউজ করার সুযোগ হয়, আমি আপনাদের অবশ্যই ওইটার এক্সপেরিয়েন্স সম্পর্কে একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আপাতত এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার পার্সোনাল অপিনিয়ন কি MacBook Neo নিয়ে? আমি খুবই এক্সাইটেড এবং আমার পার্সোনালি MacBook Neo টা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আর আপনি যদি টেক ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।